এবারের ওয়ার্ল্ড কাপটা বোধহয় আপনাকে ঠিকঠাক মতন স্থির থাকতে দেবে না। নকআউট পর্বের অধিকাংশ ম্যাচ সহ পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচে যেই ধরনের দৃশ্য আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলেন, এ যেন এক অন্যরকম সিনেমা, যে সিনেমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বোধহয় এমন কিছু আছে, একটা সেকেন্ড মিস হয়ে গেলে বোধহয় আবার নতুন করে ভেতরে একটা শঙ্কা তৈরি হবে, না জানি কি মিস করে বসলাম। পর্তুগালের এই ম্যাচটায় অনেক প্রশ্ন আপনার মধ্যে জমা হয়েছে, অনেক আক্ষেপ, ব্যথা সবকিছুই জমা হয়েছে, একটা মিশ্র প্রতিক্রিয়া আপনার মধ্যে তৈরি হয়েছে। প্রত্যেকটা জিনিস একটু খুলে খুলে বলার চেষ্টা করি। শুরুতে পর্তুগাল গেল পিছিয়ে। খেলাটা কেমন ছিল? পর্তুগাল একের পর এক ডমিনেট করে যাচ্ছে, নিয়ন্ত্রণ নিয়ে খেলাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে সেই পর্তুগাল যেই আশাটা দেখাচ্ছিল বারবার, সেই আশার গুলে বালি দিয়ে পর্তুগালকে মোটামুটি একটা গোল হজম করতে হলো ক্রোয়েশিয়ার সঙ্গবদ্ধ বা একটা বুঝমান মুভমেন্টের কারণে। পর্তুগাল এই ভুলটা করবে বলেই বোধহয় ক্রোয়েশিয়া অপেক্ষা করছিল এবং ক্রোয়েশিয়া সেই জায়গাটা থেকে কাজে লাগালো সেই সুযোগটা। এরপরে আপনি কি ভাবছিলেন কখন এই পর্তুগাল ফিরে আসবে? রোনালদো আসলেন, অর্থাৎ দ্বিতীয়ার্ধে এসে রোনালদো একটা পেনাল্টিতে গোল করে বসলেন। এখন পেনাল্টিটা নিয়ে অনেক রকম যুক্তিতর্ক হবে, এখন কি পেনাল্টিটা হালাল কিনা, এখন কি পেনাল্টিটা হারাম কিনা, এই ধরনের অনেক যুক্তিতর্ক হবে। হতেই পারে, এটা ফুটবলের একটা বিষয়, অবশ্যই হবে। যার পক্ষে যাবে সে ভালো বলবে, যার বিপক্ষে যাবে সে এটা নিয়ে একটু দুষ্টুমি করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু খালি চোখে দেখে যেটা বোঝা গেছে যে রেনাতো ভেইগাকে পেছন থেকে যেভাবে টেনে ধরা হয়েছে, তাতে করে পরিষ্কারভাবে এটা পেনাল্টি খালি চোখে দেখা গেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। রোনালদোর গোলে ফিরে আসলো। এইবার আসেন পুরো খেলাটা কিভাবে জমে উঠলো। এই খেলাটার আপনি প্রত্যেকটা জায়গায় যখন একবার দেখেন পর্তুগাল এগিয়ে যাচ্ছে, সেই পর্তুগাল না জানি পিছিয়ে যাচ্ছে, এরকম একটা মুহুর্মুহুর কাউন্টার অ্যাটাক আপনাকে দুর্দান্ত পর্যায়ের এন্টারটেইন করেছে, রাইট? এইবার দেখেন খেলাটা ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন রবার্তো মার্টিনেজ। এইটা একটা উল্লেখযোগ্য ভাইটাল ডিসিশন, যে ডিসিশনটা বলে দেয় যে দলের প্রয়োজনে এই মুহূর্তে যখন যেখানে প্রয়োজন তখন তাকে নামাতে হবে, যখন তুলে নেওয়া যাকে প্রয়োজন তাকে সেখান থেকে তুলে নিতে হবে। রোনালদো সাবস্টিটিউট হলেন, নেমে গেলেন, আসলেন গঞ্জালো র্যামোস। একদম শেষ মুহূর্তেই বলা চলে একটা গোল দিয়ে মোটামুটি দলকে ফিরিয়ে আনলেন। কোথায়? একেবারে অন্তিম মুহূর্তে দলকে এগিয়ে দিলেন। এই পর্যন্ত বোধহয় আপনি অপেক্ষা করছিলেন, যাক পর্তুগাল তাহলে কামব্যাক দিয়ে দিল, পর্তুগাল বোধহয় জিতে গেল। না না না, এরকম কিছু ভেবেন না। ব্যাপারটা এরকম যে একদম শেষ মুহূর্তে এসে ক্রোয়েশিয়া আবারও গোল দিয়ে আপনার যে একটা স্থিরতা, আপনি যে একটা নিঃশ্বাস নিচ্ছেন যে পর্তুগাল জিতে গেছে, আপনার ওই স্থিরতাকে একেবারে শেষ করে দিয়ে ক্রোয়েশিয়া আর একটা গোল করে বসলো। ক্রোয়েশিয়ার ডাগ আউট থেকে নিয়ে শুরু করে গ্যালারি উত্তেজনায় ভরপুর। এরপর আপনি কি দেখলেন? রেফারি অফসাইডের জন্য মোটামুটি একটা ঘোষণা চলে আসলো। রেফারি চলে গেলেন ভারে, ডিসপ্লে দেখলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্তটা আসলো, এটা দেখে আপনার কাছে কি মনে হয়? রেফারি কি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটাই খুলে বলছি। যেখানে ক্রোয়েশিয়ার একজন ডিফেন্ডার বল ক্রস করার পর যখন তিনি ইন্টেনশনালি টাচ করেন, সেই ইন্টেনশনালি টাচটা লাগার পরে যখন পরবর্তীতে আরেকটা খেলোয়াড়ের কাছে আসে, তিনি যখন বলটা ছেড়ে দেন ভার্ডিওলের দিকে, তখন তিনি অফসাইডে ছিলেন। যদি ইন্টেনশনালি বলটা তার টাচ না হতো তাহলে এই অফসাইডটা হতো না। আর যেহেতু ইন্টেনশনালি ছিল, সেক্ষেত্রে এই অফসাইডটা কাউন্ট হয়েছে। এই যে প্রত্যেকটা জায়গায় আপনি একবার আনন্দ করছেন, একবার আপনার আনন্দ ফিকে হয়ে যাচ্ছে, একবার আপনি হাসি খুশিতে মত্ত হচ্ছেন, আর একবার আপনার হাসি কেড়ে নেওয়া হচ্ছে, এইটাকে ফুটবল না বলে কি অন্য কিছু বলা যায়? মিশ্র প্রতিক্রিয়ার কথা বলছিলাম না শুরুতে? একদিকে রোনালদো, একদিকে লুকা মদ্রিচ। আপনি কাকে বিদায় দিবেন? আপনি কি কাউকে বিদায় দিতে পারতেন এই মুহূর্তে, রাইট নাও? আপনি কি সেটার জন্য প্রস্তুত? আপনি যেই রোনালদোর জন্য এই মুহূর্তে খুশিতে আত্মহারা, সেই আপনি লুকা মদ্রিচের দিকে তাকিয়ে আপনার বোধহয় সেই হাসি মাখা মুখটা কিছুটা নীরবতায় ছেয়ে যাচ্ছে, আপনার কপালে কিছুটা ভাঁজ পড়ে যাচ্ছে, যেরকম একটা লেজেন্ডকে আমরা বিদায় দিতে চলছি। বিশ্বকাপের মঞ্চ থেকে লুকা মদ্রিচের বিদায়, এক ঠোঁটে হাসি আর এক ঠোঁটে কান্না, সবকিছু মিলে পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ শেষ হলো। দুর্দান্ত রকম একটা প্রাপ্তি ফুটবল দুনিয়া পেল, কিন্তু
এক অর্জনের সাথে আর একটা ব্যথা সারা দুনিয়াকে জানালো। খেলাটা কেমন উপভোগ করলেন, কোন কোন জায়গায় সঠিক সিদ্ধান্ত ছিল, কোন সিদ্ধান্তটা বিতর্কিত ছিল, সবকিছু আমি জানার অপেক্ষা রইলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।